যা পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল রয়েছে। 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, এখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়, শুধু কর্পোরেশন এলাকাতে। ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, এগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% those who are interested for অন্নপূর্ণা যোজনা they should get। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগের সরকার যেটা করেছিল, পুরুষদের দিয়ে দিয়েছিল, 3 লক্ষ পুরুষকে দিয়ে দিয়েছিল, এবং ওরা যখন প্রথম শুরু করে 500 টাকা, এটা রেগুলারাইজ করতে 9 মাস লেগেছিল, এবং 2024-এ যখন 500 টাকা 1000 করলো, তার আগে পর্যন্ত 1,52,00,000 মতো লোক পেত। অতএব একদম যেমন ভাবে কিছু জনকে দিয়ে বলছিলাম না, গেল রব তুলেছিল, এরা আমাদেরকে ভোট দেয় না। আমি নামগুলো বলছিলাম, শেখ গোলাপ, নুরুল ইসলাম, মেহবুবউদ্দিন, এরাই বেশি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, এরা আমাদের ভোট দেয় না।